আজ সকালটা বৃষ্টি দিয়ে শুরু হলেও বেলার দিকে একটু বেশ রোদ বেরিয়েছিল। হ্যালো সবাইকে, আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা জায়গায় যাব যেখানে বাঙালিদের মিট অ্যান্ড গ্রিটের ওপর একটা প্রোগ্রাম রাখা হয়েছে। বেশ কিছু বাঙালি আসবে ওখানে, একটু আড্ডা, একটু মজা, একটু গল্প, এইরকম আর কি। তো আজকে ভাবছি একটু লাঞ্চে ইলিশ মাছ বানাবো। কালকে নিয়ে এসেছিলাম মাছটা, তো কালকে বাইরে রাখতে ভুলে গিয়েছিলাম, একদম ডিপ ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম। তো কয়েক ঘন্টা আগে মাছটাকে বাইরে রেখে দিয়েছিলাম বরফটা গলার জন্য। তো আজকে ভাবছি একটু সর্ষে ইলিশ বানাবো। তো মাছটাকে একটু নুন, হলুদ আর তেল দিয়ে, একটু সরষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট রেখে দিই, ভালো করে নুনটা এর মধ্যে ঢুকবে। তো এপিট ওপিট করে খুব সুন্দরভাবে নুন হলুদটা আমি মাখিয়ে নিলাম। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। এইটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে শুকনোই আগে গ্রাইন্ড করে নেব। তারপরে আমি একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। শুকনো অবস্থায় যদি একটু গ্রাইন্ড করে নেওয়া হয় না, তারপরে দেখেছি যে পেস্টটা খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি তবে হয়ে যায়। তো আমি তো এইভাবেই করি। তো আমার এখানে পেস্টটা একদম রেডি। আপনাদের যদি মনে হয় যে সেরকমভাবে পেস্ট হয়নি, তাহলে এটা একটা যে ছাঁকনি হয়, ছাঁকনি থেকে একটু বড় যে স্ট্রেনার আমরা বলি, তাতে একটু ছেঁকে নিতে পারেন। তাহলে উপরে যে একদম দানা দানা সর্ষেটা থাকবে সেটা বেরিয়ে যাবে, এতে করে পরে ওই জিনিসটা মুখে লাগবে না। তো এরকমভাবেও করতে পারেন। তো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো তুলে দিলাম। জাস্ট মাছটা দিলাম, তারপরেই আবার অপোজিট সাইডে ঘুরিয়ে দিলাম। খুব ভাজা করব না এটাকে, খুব ভেজে ফেললে না যেন মনে হয় এর টেস্টটাই চলে যায়। অপোজিট সাইডে একটু ঘুরিয়ে দেবো, তারপরেই তুলে নেব মাছটা। তো মাছটা হালকা, একদম হালকা করে ভাজবো, খুব ভাজবো না। তো তো ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দিলাম। আপনাদের যদি মনে হয় ওর পরে ওই অবস্থাতেও আপনারা আরেকটু তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি তেলটা একটু পরে দেবো, কাঁচা সরষের তেল দেবো, এতে করে টেস্টটা আরও ভালো হয়। তো আমি এখানে আর তেল ইউজ করলাম না। তো আমি কালো জিরা দিলাম আর দিয়েছি হলুদ গুঁড়ো, একটু পরিমাণ মতো নুনও দিলাম। আর যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যে বাটিটায় রেখেছিলাম সেই বাটিতেই আরেকটু জল দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। জাস্ট আমি ঢাকাটা দিয়েছি যে সর্ষেটা রয়েছে যে জলটা, ওটা একটু ফুটে আসুক, তারপরে আমি মাছটা দেব। তো যখন জলটা ফুটে এসেছিলো সেই অবস্থায় আমি মাছ দিলাম। মাছটা দিয়ে আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম, বেশ কিছুটা দিয়ে দিলাম। এইবার ঢাকা হয়ে একে স্টিম করতে দেবো। একদম আঁচটা কমিয়ে দিলাম, শুরুতে একটু বাড়িয়ে রেখেছিলাম, পরে আমি একদম আঁচটাকে কমিয়ে ধিমি আঁচে একদম আমি এটাকে রান্না করব। আর এতে করে খুব টেস্টটা ভালো হয়। আর ছেলের জন্য, যেহেতু ছেলে ইলিশ মাছ খেতে পছন্দ করে না, ও খেতেও পারে না, তো ওর জন্য ভাবছি একটা কাতলা মাছ করে দেব। আর যেহেতু শুধু আজকে ইলিশ মাছই বানাবো, অন্য কিছু বানাবো না, তাই ভাবছি ওর জন্য একদম সবজি দিয়ে ওর কাতলা মাছের একদম ঝোল বানিয়ে দেব। তো আমার ইলিশ মাছটা একদম রেডি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো গোটা ঘরটা যেন একদম ইলিশ ইলিশ গন্ধ ছড়িয়ে গিয়েছে। তো যাই হোক, আমি জানি না এই ইলিশ মাছ যখন আমি রান্না করি না, আমার এই আলু ভাতেটা ঠিক লাগে। একটু কাঁচা লঙ্কা, একটু সরষের তেল দিয়েই আলু ভাতেটা মাখিয়েছি। আমি জানি না কি কম্বিনেশান এটা। যখনই আমি সরষে ইলিশ বানাই না, তখনই আমার মনে হয় যে একটু আলু ভাতে দিলে বোধহয় ভালো হয়। তো আমি এই আলু ভাতেটা বানাই। তো আমি এবার লাঞ্চটা আমরা করে নেব, তারপরে 5টার দিক করে আমরা বেরোবো ওখানে। তো এখন 5টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। তো বেরোনোর পরে ওখানে গেলাম। ওখানে কিছু ছোটোখাটো কিছু গেম রেখেছিল, অনেক অনেক অচেনা মানুষের সাথে পরিচয় হলো, অনেক গল্প করলাম, খাওয়া দাওয়ারও ব্যবস্থা রেখেছিল ওনারা। তো অনেক খাওয়া দাওয়া হলো, অনেক গল্প হলো, মজা হলো, খেলা হলো। বিশেষ করে মজা হয়েছে বল পাসিং, মানে বল তো ছিল না, পিলো পাসিং বলতে পারেন। খুব মজা হয়েছে, এত মজা হয়েছে না ওখানে, খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। Well, make this vision. We are still at the beginning of this journey. We know meaningful impact takes time. Strong organizations start with efforts and shared vision.
ইউএসএতে আসার পরে যখন অন্য কোনো অচেনা কারোর সাথে কথা হয় না, যে কিছুক্ষণ গল্প করলাম তার সাথে, যখন কথা বলতে বলতে তারা জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে, যখন বললাম যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে, তো তখন বলবো তোমরা বাঙালি, আর বাঙালিরা খুব ভালো হয়, খুব মিষ্টি হয়, খুব মিশুকে হয়। তো এই কথাটা শুনে এত ভালো লাগে না আমার। আর আপনারাও বলুন তো, সত্যিই কি বাঙালিরা খুব মিষ্টি হয়? তবে যাই হোক, কতটা মিষ্টি হয় জানি না, কিন্তু এই কথাটা শুনে আমার খুব ভালো লাগে। আমি অনেকের কাছ থেকে শুনেছি। যখন ওখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম আমরা, ফিরতে ফিরতে পুরো সানসেট হয়ে গিয়েছিল। আমরা 5টার সময় গিয়েছিলাম, ফিরতে ফিরতে প্রায় আমাদের 8:30 বেজে গিয়েছিল। তো তো এদিকে সানসেট হয়ে এসেছে, দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। যেহেতু মেঘলা মেঘলাও ছিল না আজকে, তারপরেও এত সুন্দর লাগছে। আর যদি ওয়েদার ভালো থাকে না, এত সুন্দর সানসেট হয় যে আপনি দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। খুব ভালো লাগে দেখতে, আমার তো খুবই ভালো লাগে। তো ব্যাস এই তো, আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো আমাদের, অনেকটা মজার মধ্যে দিয়ে কাটলো, খুব ভালো লাগলো। অনেক দিন পরে অনেকগুলো বাঙালিদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, নিজের ভাষা অবশ্যই। তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। আর তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো আসি, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।